নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি 2 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছকে আমি বেশ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে লম্বা করে কেটে রাখা আলু নিয়েছি। আর তার সাথে একটা ঝিঙার বেশ ভালোভাবে ছাল ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াতে পরিমাণ মতন তেল গরম করে নিয়ে তেলে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। আর বড়িগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে লাল করে ভেজে তুলে রাখলাম। এবার আমি রুই মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়াতে রুই মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। আর মাছের এক পিঠ ভাজা হয়ে এলে আরেক পিঠ উল্টে দিলাম। এভাবে মাছের 2 পিঠ হালকা করে আমি ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই মাছ ভাজার তেলেই ঝিঙে আর আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার ঝিঙে আর আলুর টুকরোগুলোকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আলু আর ঝিঙে একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে ঝিঙে আর আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়ার এই সামান্য তেলেই একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে বেশ খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। তেজপাতার কালো জিরে ফোড়ন হয়ে এলে আমি গোটা জিরে, গোটা ধনে, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, একটু কালারের জন্য দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলায় তেল ছেড়ে এলে আমি ভেজে রাখা ঝিঙে আর আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে যে বড়ি ভেজে রেখেছিলাম কয়েকটা বড়ি হাতের সাহায্যে গুঁড়ো করে মশলাতে দিয়ে দিলাম। এতে এই ঝোলের গন্ধটা বেশ ভালো আসবে। এবার আমি ঝিঙে আর আলুর টুকরোগুলোকে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোলের জন্য বেশ খানিকটা গরম জল দিয়ে দিলাম। আর ঝোলটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেবার পরে ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিলাম। আর সাথে 2টো কাঁচা লঙ্কার মাথাটা একটু চিড়ে ঝোলে দিয়ে দিলাম। এতে মাছের ঝোলের গন্ধটা বেশ ভালো হবে। আর তার সাথে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি ঝোলটাকে ফুটতে দিলাম। 3-4 মিনিট এভাবে ফুটিয়ে নেবার পরে মাছ আর ঝিঙে খুব সুন্দরভাবে মজে এসেছে। আর আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বিউলির ডালের বড়িগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর এরপর ঝোলটাকে আরও প্রায় মিনিট খানিকের মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও 1 থেকে 1.5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঝিঙে আলু দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, এই রুই মাছের হালকা পাতলা ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।